সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা মেসেজ দিতে চাই। এক নম্বরে মেসেজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি কি করি না? করি, তবে মুখে সবাই স্বীকার করি আমি আল্লাহকে ভয় করি, এটা আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে একটা শব্দ বৃদ্ধি করেছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, যেমন ভয় করা উচিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন ভয় করতে হবে? দাবি করি আমরা যে আল্লাহকে ভয় করি, আমি দাবি করি আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, আমি মাঠের মধ্যে গিয়ে মানুষের জমির আল কাটি, আছে না নাই? আমি আল্লাহকে ভয় করি, মুখে স্বীকার করি, কিন্তু আমি আমার সম্পত্তি ভাগ বন্টনের সময় ছেলেকে সব লিখে দেই, মেয়েকে মাহরুম করি, আছে না নাই? আমি আল্লাহকে ভয় করি, মুখে স্বীকার করি, ক্ষমতার বিচারের আসনে বসলে আমি অন্যায়ভাবে বিচার করি, ন্যায় বিচার করি না। আমি আল্লাহকে ভয় করি, স্বীকার করি, মুখে স্বীকার করি, কিন্তু গরিবের হক নষ্ট করি, এমন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাককে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, দ্বিতীয় নাম্বার মেসেজটা কি? দ্বিতীয় নাম্বার মেসেজটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ পাক মরতে নিষেধ করলেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক আবার বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। একটা প্রশ্ন হয় না যে আল্লাহ পাক ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। ঈমানদার মানে তো মুসলমান, তাইলে আল্লাহ পাক কেন আবার মুসলমান ঈমানদারদেরকে আবার কেন মুসলমান হইতে বলতেছেন? প্রশ্ন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কারণ মুসলমান দুই প্রকার। মুফাসসির ইকরাম বলেন মুসলমান দুই প্রকার। গত বিশ্বের মধ্যে যত মুসলমান রয়েছে সবগুলো মুসলমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মুসলমান হলো মুসলমান বাই চান্স, হঠাৎ মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে। আরেক প্রকারে মুসলমান হলো মুসলমান বাই চয়েস, অর্থাৎ বাপ দাদাই মুসলমান, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে না, বরং সে ইসলামকে ভালোবাসে, ইসলামকে জানে, ইসলামকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের বিধানগুলোকে মানে, আল্লাহকে ভয় করে, রসুলের সুন্নাত তরিকায় চলে, এই জন্য সে নিজেকে মুসলমান দাবি করে। এই প্রকার মুসলমান হলো মুসলমান বাই চয়েস, অর্থাৎ প্রকৃত মুসলমান। নামের মুসলমান, কামের মুসলমান আমাদের অঞ্চলে আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে, সপ্তাহে শুক্রবারে নামাজটাও পড়তে পারে না। মুসলমান ভাইরা আমার, এমন মুসলমানিত্বের কোনো দাম নাই যেই মুসলমানিত্ব তোমাকে ইসলামের কাজগুলো করতে দেয় না, ইসলামের কাজগুলো করার প্রতি আগ্রহ তৈরি করে না। এমন মুসলমানিত্বের আল্লাহর নিকটে কোনো দাম নাই।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন আমিলা সলিহান, নেক কাজ করো, ইবাদত করো, ভালো কাজ করো, তারপরে নিজেকে মুসলমান বলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে আবার মুসলমান হইতে বললেন। আমাদের এলাকা অঞ্চলে এক শ্রেণীর মানুষ আছে, আমাদের সমাজে এক শ্রেণীর বন্ধুরা আছে যারা বলে কালেমা পড়ছি তো মুসলমান হইছি, নামাজের কি দরকার, রোজার কি দরকার, যাকাতের কি দরকার। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে তো নামাজের কথা নাই, এই কালেমার মধ্যে তো যাকাতের কথা নাই, এই কালেমার মধ্যে তো হজ করার কথা নাই। বলে কি বলে না? আছে না? বলে নামাজ পড়বো একদিন। কোন দিন? যেদিন জানাজা হবে, যেদিন জানাজা হবে সেই দিন পড়বে। মুসলমান ভাইরা আমার, তারা বলে কালেমার মধ্যে তো নামাজের কথা নাই, কালেমার মধ্যে তো হজের কথা নাই। এই জন্য তারা এই যুক্তিটা পেশ করে। আমি তাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। আমার মুসলমান ভাইরা আমার, মনে করেন আপনাদের এলাকার একটা ছেলেকে বিবাহ করাবেন, মনে করেন আমাদের মসজিদের সভাপতি সাহেব তার ছেলেকে বিবাহ করাবেন শহরের মধ্যে, বগুড়া শহরের মধ্যে তার ছেলেকে বিবাহ করাবেন। সুন্দর একটা মেয়ে খুঁজছেন, সেই মেয়ের সঙ্গে তার ছেলের বিবাহ দিবেন, সব কিছু ঠিক হয়ে গেছে। এবার হুজুর যখন বিবাহ পড়াইতেছে, মসজিদের ইমাম সাহেব বিবাহ পড়াইতেছে, মসজিদের ইমাম সাহেব বলতেছে অমুকের ছেলে অমুকের সাথে এত টাকার বিনিময়ে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল, তুমি যদি এই বিবাহতে সম্মতি থাকো তাহলে তুমি বলো কবুল আলহামদুলিল্লাহ। মেয়েটা বলতেছে কবুল আলহামদুলিল্লাহ। এবার ছেলের কাছে এসে বলতেছে অমুকের মেয়ে অমুক এত টাকা দিল মোহরের মাধ্যমে, মহরনা ধার্য করার মাধ্যমে তোমাকে স্বামী হিসাবে কবুল করেছে, তুমি তাহাকে স্ত্রী হিসাবে কবুল করো, বলো কবুল আলহামদুলিল্লাহ। ছেলেটা কবুল আলহামদুলিল্লাহ বলছে। এবার আমার মসজিদের সভাপতির ছেলের বউকে নিয়ে চলে আসছে বাড়িতে। আসার পরে যখন বাসর ঘর রাত্রিবেলায় হবে, স্বামী স্ত্রীর বাসর ঘরের মধ্যে ঢুকে স্ত্রী যখন মাথার ঘোমটা তুলতে চায়, যখন মাথার ঘোমটা তুলতে চায় তখন স্ত্রী ডাক দিয়ে বলতেছে না না না, তোমার সঙ্গে তো আমার বিবাহের মধ্যে এই কথা ছিল না। হুজুর যখন বিবাহ পড়ায় তখন তো এই কথা হুজুর বলে নাই যে তুমি যদি এই ছেলেকে বিবাহ করো তাহলে এই ছেলেটা তোমাকে রাত্রিবেলায় বাসর ঘরে তোমার মাথার ঘোমটা সরাবে, তোমার মাথার ঘোমটা উঠাবে, এই কথা বলে নাই। হুজুর বলছে নাকি? বলে নাই। এরপরে যখন সকালবেলা যখন ভাত রান্না করতে হবে স্বামীর জন্য, যখন স্বামী যখন স্ত্রীকে বলছে স্ত্রী রে একটু ভাত রান্না করো আমার জন্য, ভাত খাবো, এবার স্ত্রী বলতেছে না না না, হুজুর যখন বিবাহ পড়াইছে তখন তো বিবাহ পড়ানোর মধ্যে হুজুর এই কথা বলে নাই, কালেমা পড়ানোর মধ্যে হুজুর এই কথা বলে নাই যে তুমি যদি এই ছেলেটাকে বিবাহ করো তাহলে তোমাকে এই ছেলের জন্য ভাত রান্না করতে হবে, এই ছেলের খেদমত করতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে। হুজুর বলছে নাকি? বলে নাই। উদাহরণ দিচ্ছি ভাই, তদ্রূপ ভাবে এই ছেলের নিকট যখন স্ত্রী স্বামীর নিকট যখন কোনো জিনিস চায়, কাপড় চোপড় চায়, চুনো পাউডার চায়, তখন স্বামী বলতেছে বিবিরে হুজুর যখন বিবাহ পড়াইছিল, কালেমা পড়াইছিল, ওই কালেমা পড়ানোর মধ্যে তো এই কথা ছিল না যে তুমি যদি এই মেয়েকে বিবাহ করো তাহলে তোমাকে এই মেয়ের ভরণ পোষণ সব কিছু দিতে হবে, এইটা তো হুজুর বিবাহ পড়ানোর সময় ছিল না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে, স্ত্রী যদি স্বামীকে এই কথা বলে, তাহলে সেই সংসার কি হবে? হবে না। এই জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমরা পড়ে নিয়েছি তখন আমাদেরকে কালেমা পড়ার সময় মনে করতে হবে, কালেমা পড়ার সাথে সাথে আমি এমন একজন সত্তার আনুগত্য হয়ে গিয়েছি, এমন একজন সত্তার তাবেদার হয়ে গিয়েছি, ওই সত্তা আমাকে যে কাজ করতে বলবে আমি সে কাজ করতেই বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মেয়েটা যদি মনে করে আমি যখন
এই কবুলে বলার মাধ্যমে যখন একটা ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করে নিব, তখন আমি আর আমার থাকবো না, আমার স্বামী সন্তুষ্টই হবে, আমার সন্তুষ্ট জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য তারা এই যুক্তি পেশ করে কালেমা পড়ছি মুসলমান হয়েছি, নামাজ লাগবে না, রোজা লাগবে না, তাদের এই যুক্তি ভুল। তারা এই যুক্তি দিয়ে মুক্তি পাবে না।